আসসালামাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে একটা বাইক এনেছি, যদিও অনেকে বাইক বলা না, স্কুটার নামে পরিচিত। এটা হচ্ছে আপনার হিরো হোন্ডা প্লেজার। খুবই মানসম্মত একটা বাইক, আমার কাছে খুবই ভালো লাগছে। চালায়ও কিন্তু মজা আছে, খুবই কমফোর্টেবল। দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো আপনাদেরকে কিছু ডিটেলসে একটু বলার চেষ্টা করি আর কি। এটাতে আপনি প্রথমে তেলের কথা বলি। এটাতে আপনি তেলের যে পরিমাণটা করতে পারবেন, এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 5.5 লিটার এটাতে তেল নিতে পারবেন আপনি। আপনার 110 সিসি এবং এয়ার কুলড ইঞ্জিন দেওয়া আছে। বাইকটা খুবই সুন্দর। তো চলেন আপনাদেরকে একটু চালিয়ে দেখাই গাড়িটা কেমন। তো রাইডে চলে আসলাম বাইক নিয়ে। আর খুবই কমফোর্ট বাইকটাতে, আমার কাছে খুবই ভালো লাগতেছিল বসে। আমার মনে হয় এটা লং টাইম রাইড করলেও কোনো প্যারা দিবে না। আর হিরো আসলে ভালো গাড়িই বানায়। আমি যে কয়টা গাড়ি এই পর্যন্ত দেখছি তাদের কোনো ব্যাড রিপোর্ট নাই। লং টাইম ইউজ করা যায়, রাফ ইউজ করা যায়। গাড়িগুলো চালিয়ে যেমন মজা, তেমন কিন্তু কমফোর্ট। তো রাইড করতে করতে আমার কাছে খুবই ভালো লাগছে এটা। আর গাড়িতে কিন্তু একদম সাউন্ড নাই। যখন আপনার টান উঠে যায় গাড়িতে, একদম মনে হয় যেন শুধু বাতাসের সাউন্ডটাই আমার কানে লাগছে, ইঞ্জিনের কোনো সাউন্ড নেই বাইকে। একদমই নয়েজ ফ্রি বলতে পারেন, কোনো রকম আওয়াজ নেই, যার কারণে আপনার অসুবিধা হবে। আর বাংলা মোটরের এই রাস্তায় ঢুকছি কারণ হচ্ছে এই রাস্তায় বাইক চালায় আসলে আগে মজা পাওয়া যেত। এখন হচ্ছে কি, আপনার সাইডে সব প্রজেক্টের কাজ চলতেছে, রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছে। আগে পাশে লেক ছিল, তো যার কারণে এই জায়গাটা আসলেও মন ফ্রেশ হয়ে যেত। অনেক সুন্দর ছিল অ্যাকচুয়ালি জায়গাটা। আর আপনার এখানে অনেক মোড় আর কি, রাস্তার মধ্যে প্রচুর মোড়, যার কারণে আপনার গাড়ি চালায় ও কর্নারিং করতে খুবই ভালো লাগে চালানোর সময় এই রোডটাতে। তো এখন আর আগের মতো ওই জায়গায় ওরকম ভালো পরিবেশ নেই, খুবই খারাপ অবস্থা। রাস্তা রাস্তা ভেঙে ফেলছে, আশেপাশে বিল্ডিং উঠাচ্ছে, যার কারণে আসলে সবকিছুই নষ্ট হয়ে গেছে। নাহলে দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মোড় এই রোডের মধ্যে। তো এই মোড়গুলো যখন আমি কর্নারিং করে যেতাম আগে, খুবই ভালো লাগতো। তো এখন আর ওটা সম্ভব না, রাস্তার খুবই বাজে অবস্থা, বালু টালি দিয়ে রাখছে। মানে গাড়ি লিন করতেও ভয় লাগে, যদি একটু স্কিড করে পড়ে যায় আর কি, তাহলে মনে করেন যে সোজা উপরে। আর এদিকে আপনার হচ্ছে ব্রিজের কাজ চলতেছে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে আর কি। তো এখানে দেখেন আর সামনে যাওয়ার মতো জায়গা নেই। তো আমরা বেশ সামনে না গিয়ে ঘুরিয়ে নিলাম গাড়ি। এখন আবার এই মোড় ঘুরতে ঘুরতে আমি আবার আগের জায়গায় পৌঁছাবো আর কি। এখন আর এই মোড় টোড় ঘুরে মজাও লাগে না, একদম বাজে অবস্থা। তবে রাস্তা যেমনই হোক, গাড়ি যদি ভালো হয় তাহলে আর কোনো সমস্যা হয় না। আর এই গাড়িটা আমার কাছে ভালোই মনে হয়েছে। আমি যখন প্রথম প্রথম এখানে উঠলাম গাড়িতে, এটাতে কেমন জানি ধোকা ধোকা লাগতেছিল, পা রাখবো কই, ব্রেক ধরতে পারতেছিল না, স্টিয়ারিংটা একটু মানে উইক লাগতেছিল। তো কিছুক্ষণ চালানোর পর এখন ফ্রি লাগতেছে। যাক, এগুলো কোনো ব্যাপার না। প্রত্যেকটা গাড়িতেই যখন আপনি সবসময় একরকম গাড়ি চালান, এরপরে যখন আরেকটা অন্যরকম গাড়িতে আসবেন, এটা ধোকা লাগবে, স্বাভাবিক। এটা কোনো ব্যাপার না। গাড়ি কেমন সার্ভিস দিচ্ছে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তো রাস্তা শেষ করে চলে আসলাম, অনেকক্ষণ চালালাম গাড়িটা। আর আজকে কিন্তু কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হই নাই। আসল উদ্দেশ্য ছিল ব্লগ করা, এটাই আর কি। খালি যে সাইডে গেলেই ভিডিও করব, শুট করে ছেড়ে দেবো এরকম না, মাঝে মধ্যে ব্লগের জন্যও বের হই আর কি। আর এই গাড়িটা হচ্ছে আমার এক বড় ভাই, ওনার নাম হচ্ছে রাজু। রাজু ভাই খুব ভালোভাবে মেনটেন করছে গাড়িটা, যার কারণে এত সুন্দর স্মুথনেস গাড়িটাতে এখনো আছে। তো যাই হোক, রাইড শেষ করে চলে আসলাম আমি আমার আগের জায়গায়। এবার হচ্ছে যাবার পালা। আর এখানে পোলাপান ক্রিকেট খেলতেছিল আর কি। ক্রিকেট দিয়ে চলে আসলাম। উফ, খুবই কিন্তু মজার একটা গাড়ি। খুবই জোস এটা। যারা নিতে চান, আসলে যাদের আপনার পণ্য বহন করতে হয় বা অফিসিয়ালি যারা আসলে বাইক রাইড করতে পারে না, তাদের জন্য আমার মনে হয় বেস্ট একটা গাড়ি। টানও আছে এবং এটার ব্রেক ট্রেক সবই দেখলাম যে না ঠিক আছে। যদিও এটা ড্রাম ব্রেক, ডিস্ক নাই। ড্রাম হওয়া সত্ত্বেও ব্রেকিং খুবই জোস। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।